যাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর ঠাকুরের আশীর্বাদে আজকের আমি রেসিপিটা শুরু করলাম। সবাই দেখতে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পূর্ণিমা সন্ধ্যা অফিসিয়াল থেকে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকের দোলের উৎসবে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের নিরামিষ রেসিপি একটা নিয়ে চলে এসেছি, কচুর ডাঁটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমার সাথে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো, আর অবশ্যই স্কিপ না করে অবশ্যই ভিডিওগুলো দেখবে। চলো এবার কচুর ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে নেবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমরা পরিষ্কার করে আগে কচুর ডাঁটাটা পরিষ্কার করে কেটে নেব। কাটা শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা এই পর্যন্ত থাক, আবারও এবার আসছি তোমাদের সঙ্গে রান্নাঘরে। টাটা বন্ধুরা। আমরা রান্নাঘরে চলে এসেছি রেসিপিটা তোমাদের সাথে দেখাবো বলে। সব কিছু কুটে কাটে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। কচুর ডাঁটাটা দেখো গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেবো, নিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো ভালো করে। দেখতে থাকো রান্নাটা। কচুর ডাঁটাটা আমি বসিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেবো বন্ধুরা। নিয়ে ওর ওপরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমরা ভাপিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো এবার, দিয়ে এটাকে ভালো করে আগে আমরা ভাপিয়ে নেব। জলটা দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে ঢাকাটা দিয়ে দেবো আমরা। দেখো বন্ধুরা, ঢাকাটা দিয়ে দিচ্ছি, এটা হোক। চলো আমরা নারকেলটা এবার ফাটিয়ে কুড়িয়ে নিই। দেখো বন্ধুরা, নারকেল কুড়ুনি আর কলাপাতা নিয়ে নিয়েছি। নারকেলটা এবার আমরা ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, নারকেলটা আমরা ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নেব। জলটা পড়ছে, কে কে জলটা খাবে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। হয়ে গেছে। দেখো মালাটা কত সুন্দর পুরো আর কত সুন্দর। দেখো এবার আমরা নারকেলটা কুড়িয়ে নেব। কুড়ুনি নিয়ে নিয়েছি, কলা পাতা নিয়ে নিয়েছি, নারকেলটা এবার কুড়িয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, নারকেলটা আমরা কুড়িয়ে নিচ্ছি। এরকম করে সুন্দর করে আমরা নারকেলটাকে কুড়িয়ে নেব। আর এবারে আমাদের কচুর ডাঁটা সেদ্ধটাও হয়ে যাচ্ছে। দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, আমাদের কিন্তু নারকেল কোরানোটা রেডি হয়ে গেছে, শুধু রান্নার অপেক্ষা। দেখো বন্ধুরা, আমার কচুর ডাঁটাটা কিন্তু সিদ্ধ হতে শুরু করে দিয়েছে, ফুটতেও শুরু হয়ে গেছে। দেখো অবশ্যই তুমি কচু শাকের রেসিপিটা তোমরা দেখবে। বন্ধুরা, আমাদের কচু শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার এটাকে আমরা জল ঝারিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের কচু শাকটা কিন্তু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে একটু জল ঝাড়াতে দিয়েছি। এটাকে খুব সুন্দরভাবে জলটা ঝাড়াতে দিতে হবে কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে কিন্তু জলটাকে ঝারিয়ে নিয়েছি। জলটা ঝাড়ানোর পরে দেখো কচু শাকটা কত এক জায়গায় হয়ে গেছে। দেখো কিন্তু জলটা আমাদের অনেকটাই ঝাড়ানো হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, রেসিপিটা পুরো শুরু করা যাক। দেখো কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব। কচু শাক রান্না করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব। ফোড়ন হিসাবে আমরা কি কি নিয়েছি দেখো, তেজপাতা নিয়েছি 2টো, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কা নিয়েছি 2টো, দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তেলের উপর দিয়ে দেব। একটুখানি ভেজে নেব হালকা করে নারকেলটা, যাতে একটু নারকেলের ভাজা ফ্লেমটা হয়, তার জন্য হালকা করে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কচু শাকটা ওর উপরে দিয়ে দেবো। কচু শাকটাকে দিয়ে দিলাম। গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তো আস্তে, বেশি জোরে নয় বেশি আস্তে না, হালকা এটা রাখতে হবে।
রেখে এটাকে এবার নাড়াতে হবে। এবারে নাড়ানো কাজ শুধু, নাড়িয়ে 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 রসটাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। স্বাদ মতো লবণটা ওর ওপর দিয়ে দেবো, কারণ লবণটা দিলেই যেটুকুনি জল বাকিয়ে আছে জলটা বেরিয়ে যাবে একসঙ্গে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াতে থাকবো। দেখো বন্ধুরা জলটা কিন্তু উঠছে আমাদের। এই জলটাকে সুন্দরভাবে আস্তে 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 নাড়তে হবে। আমরা একটু ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা আমাদের কতটা জল উঠেছে, দেখো কত সুন্দর করে আমরা জলটা ঝারিয়ে নিলাম, তবু আমাদের জল উঠেছে। এটাকে সুন্দরভাবে আগে মেনে নিতে হবে, ওই জন্য আমার রেসিপিটা চালু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। চলো, আমরা মশলাগুলো দিয়ে দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য, যেহেতু নিরামিষ রেসিপি ওই জন্য একটু মিষ্টি হওয়ার জন্য দুটো বাতাসা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা এবার আস্তে আস্তে আমরা করতে থাকবো। দেখো বন্ধুরা আমাদের কচু শাকের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তোমরা কে কে খাবে চলে এসো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি বাজিয়ে নেবে, আর পাশের বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। ততক্ষণের জন্য তোমাদের ভালো থাকো, শুভ থাকো, আর ততক্ষণের জন্য টাটা তোমাদেরকে। আর শুভেচ্ছা, হ্যাপি হোলির শুভেচ্ছা ও ভালোবাসা। টাটা বন্ধুরা।